24-এর অভ্যুত্থানে আমাদের যে শহীদ ভাইরা, যে আহত যোদ্ধারা লড়াই করেছে, তাদের ওই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার পূর্ব পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। ওই ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে, বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে, আমরা আছি রাজপথে ঝড় বৃষ্টি আধার রাতে, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি রাজপথে, আমরা আছি রাজপথে ঝড় বৃষ্টি আধার রাতে। দূরদর্শী এবং আপোষহীন মানুষগুলো আগামীর বাংলাদেশ গড়ায়, নিজের জেলা এবং উপজেলা গড়ায় অংশগ্রহণ করতে চায়, তাদেরকে নিয়ে একটি আহ্বায়ক কমিটির সুপারিশ করবে। এই এবং উপজেলায় আমাদের কন্ট্যাক্ট পারসন হিসেবে রয়েছে। অফিসিয়ালি আপনারা যারা আগামীতে এনসিপিতে এবং যেখানে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন খাজা আমিরুল বাশার বিপ্লব ভাই, এই পর্যায়ে আমরা কারণ 24 জুলাই এই বাংলাদেশ নিয়ে আমরা যে স্বপ্নগুলো দেখেছিলাম, 5ই আগস্টে পুরো বাংলাদেশের মানুষ বাংলাদেশকে যেই জায়গায় দেখতে চেয়েছিল, আরেক জুলাই আসার পরও এই এক বছরে বাংলাদেশকে আমরা সেই জায়গা এখন পর্যন্ত দেখতে পাইনি। তাই আমাদেরকে একটা অভ্যুত্থানের পরেও নতুন একটি রাজনৈতিক দল গড়তে হয়েছে। কারণ আমরা দেখছি আজকে থেকে এক বছর আগে চুয়াডাঙ্গা সহ আবারও চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই মাদক, চোরা কারবারি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য থেকে শুরু করে সকল প্রকার জনগণকে হয়রানি করার যে বিভিন্ন চক্রগুলো ছিল, সিন্ডিকেটগুলো ছিল, এখনো সেগুলো রয়েছে। তাই আমরা বিশ্বাস করি 24-এর অভ্যুত্থানে আমাদের যে শহীদ ভাইরা, যে আহত যোদ্ধারা লড়াই করেছে, তাদের ওই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার পূর্ব পর্যন্ত আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। সেই লড়াইকে সামনে রেখে আপনাদের জেলায় আমরা আজকে এসে উপস্থিত হয়েছি। এই পর্যায়ে আমাদের চুয়াডাঙ্গার সংগ্রামী সহযোদ্ধারা, আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। আবার এখন বৈরী আবহাওয়া, বাইরে যখন তখন বৃষ্টি হচ্ছে, অনেকে থাকতে চেয়েও হয়তো এখন আমাদের সামনে নেই। আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা এই চুয়াডাঙ্গা জেলার হাজারো ছাত্র জনতা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করেছেন, কিন্তু এই আবহাওয়া অনেকের জন্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে দেখে হয়তো আশেপাশে রয়েছেন। কিন্তু আমরা অবশ্যই খুব দ্রুত এই চুয়াডাঙ্গার জেলা শুধু নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়নে আপনাদের দ্বারে দ্বারে যাব। এনসিপি আপনাদের দ্বারে গিয়ে আপনাদের কথা শুনবে, আপনাদের কথা অনুযায়ী আগামীর বাংলাদেশে এনসিপির ইশতেহার নির্ধারণ করবে এবং আপনাদের কথা অনুযায়ী আগামীর বাংলাদেশের রোডম্যাপ তৈরি হবে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক, জুলাই অভ্যুত্থানের মহানায়ক, 3 আগস্টে শহীদ মিনারের এক দফার ঘোষক, আমাদের সবার স্লোগান মাস্টার, জুলাইয়ের স্লোগান মাস্টার জনাব নাহিদ ইসলাম।